মাত্র 2 টুকরো মাংস, তাও আবার খুবই ছোট ছোট। এই 2 টুকরো মাংস দিয়েই এমন মজার একটা খাবার তৈরি করব, যেটা দিয়ে গরম গরম ভাত কিংবা চায়ের সাথে খুবই জমে যাবে। প্রথমে আমি একটা শিলপাটার উপরে নিয়ে খুব ভালো করে থেতো করে নিচ্ছি। যাদের এইভাবে কষ্ট হবে তারা ব্লেন্ডারে একটা ঘূর্ণি দিয়ে নিলেই হয়ে যাবে। ব্লেন্ডারে কিন্তু খুব সহজেই কিমা তৈরি হয়ে যায়। আমি আজকে ব্লেন্ডারে করছি না, পাটাই এভাবে বেটে খুব সুন্দরভাবে কিমা তৈরি করে নিয়েছি। এখন একটা সাইড করে নিয়েছি। এদিকে আমি 3 টেবিল চামচের মতো মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো মতো ভিজে গিয়েছে আর ডালগুলো ভিজে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডালগুলোকেও আমি বেটে নিচ্ছি। এই কাজটা পাটায় করলে সব থেকে ভালো হয়, ব্লেন্ডারে করলে কিন্তু পানি পানি হয়ে যাবে, তখন খুব একটা ভালো হবে না। ডালগুলোকেও সাইড করে নিয়ে এখন 1 চা চামচ গোটা জিরা নিয়ে নিয়েছি। এই জিরাতে কিন্তু কোনো ধরনের পানি দিব না, জাস্ট জিরাগুলোকে একটু ভেঙে নিলাম, একদম মিহি গুঁড়া করা যাবে না। আমি আধা ভাঙা মতো করে নিয়েছি। এখন সব কিছু একসাথে করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। 4-5টার মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আধা চা চামচ রসুন পেস্ট, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি আদা পেস্ট, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে। আমি কিন্তু ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি, কারণ আমি গোটা জিরা দিয়েছিলাম। আধা চা চামচ করে লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মরিচটা আমি একটু বেশি করে দিয়েছি, তাহলেই খেতে ভালো লাগবে। এখন খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা এত বেশি আঠালো টাইপের হয়, খুবই সুন্দর। দেখেন হাতের মধ্যে নিলেই খুব সুন্দর দলা পেকে যাচ্ছে। এখানে মাংসের ব্যবহার করা হয়েছে আর আমি পাটায় বেটে নিয়েছি, এই জন্য কিন্তু এত সুন্দর হয়েছে। এখন শেপগুলোকে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু অর্ধেকটা পরিমাণ ভেজে নিয়েছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, পরে গিয়ে চায়ের সাথে ভেজে দিব। এই জন্য আমি অর্ধেকটাই ভেজে দেখিয়ে দিচ্ছি। এগুলো ভাতের সাথে করে খাবো আর চায়ের সাথে খেতেও কিন্তু অনেক মজার হয়। সন্ধ্যার নাস্তায় যদি এরকম একটা নাস্তা তৈরি করে দেওয়া হয়, তাহলে বাসার সবাই অনেক খুশি হয়ে যাবে। কিংবা বাসায় যদি কোনো গেস্ট আসে, ঝটপট কিন্তু এটা তৈরি করে দেওয়া যেতে পারে। খুব ভালো মতো ভাজি হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন। অল্প একটু মাংস আর মসুর ডাল দিয়ে এত সুন্দর একটা বড়া তৈরি হয়েছে, খেতে যে কি মজার হয়, যারা খাননি তারা বুঝতেই পারবেন না। আর এটা খেতে দিলে কেউ বুঝতেই পারবে না এটা মাংস দিয়ে তৈরি না কি দিয়ে তৈরি, এত মজার হয়। এখানে গরুর মাংসের বদলে খাসির মাংসটাও ব্যবহার করা যেতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।